নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটা হচ্ছে আলু, পটল আর এখানে সিদ্ধ করে রাখা সোয়াবিন দিয়ে একটা তরকারি বানাবো। আমি এখানে পটলটাকে এইভাবে কেটে রেখেছি আর আলুটাকে জাস্ট এইভাবে কেটে রেখেছি। এবার আলু পটল দিয়ে সোয়াবিনের একটা তরকারি করব। সোয়াবিনটা আমি জাস্ট একটা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। কারোর বাড়িতে যদি প্রেশার কুকার না থাকে তাহলে আপনারা কড়াইটাও সিদ্ধ করে নিতে পারেন। মোটামুটি 8 মিনিট 7-8 মিনিট একটু জলে ভাপিয়ে নিয়ে, একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে সেটাকেও করতে পারেন। সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিলে সোয়াবিনটা সেই শক্ত ভাবটা চলে যায়। আর আমার কাছে যেহেতু প্রেশার কুকার অ্যাভেলেবেল, তো আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে এটা সিদ্ধ করে অলরেডি রেখে দিয়েছি। আর আমি এখানে আলু পটল সয়াবিনের তরকারিতে যে মশলাটা দেব সেই মশলাটাও আমি এখানে রেডি করে রেখেছি। মশলাটা যখন আমি পেস্ট করব তার আগে আমি বলে দেবো এখানে কী কী মশলা দিয়েছি। এখন আমি সর্বপ্রথম যেটা করেছি, গ্যাসটাকে অলরেডি অন করে দিয়ে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব। এখানে আমি প্রথমে সর্ষের তেল অল্প দেব, আর একটু সাদা তেল দিয়ে দেবো। একটু তেলের পরিমাণটা সামান্য, যেরকম আমি রান্না করি তার থেকে একটু বেশি দিলাম, কারণ পটল আলুটাকে একটু ভালো মতন ভেজে নেব। আচ্ছা, আমি এখানে একটু ফোড়ন দেব। কি ফোড়ন দিচ্ছি, এখানে আমি 5 ফোড়ন দেব। জাস্ট এই চামচে 2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু গরম হয়ে যায়, আর দেব তেজপাতা। দেব এখানে 2টো তেজপাতা দেব, কিন্তু তেজপাতাটা এখন দেব না, একটু পরে দেব। এবারে আমি পটল আর আলুটাকে ছেড়ে দেবো। একদম গ্যাসটাকে সিম করে রেখেছি, হাই ফ্লেমে একদম দেবেন না, নাহলে তেল ছিটকে একেবারে একাকার হয়ে যাবে। মানে সবসময় যখন আপনারা সবজি দেবেন একটু গ্যাসটাকে একদম সিম করে দেবেন, এখন বাড়াবেন না। আমি আস্তে আস্তে পটলটা ছেড়ে দিচ্ছি। দেখুন একটু এখনই ফুটছে, তাহলে গ্যাসটাকে সিম করে একদম পটলগুলো ছেড়ে দেবেন, আর আলুটাকেও একসাথে ছেড়ে দেবেন। আমি এখানে কেটে ধুয়ে একেবারে জল ঝরিয়ে রেখে দিয়েছি সবজিগুলো, আপনারা সেটাই করবেন। মানে একটু জল থাকলে না সেটা জল কেটেও যায়, সবজিগুলো ভালো ভাজা যায় না, আর প্রচণ্ড তেল আর জলের মধ্যে গিয়ে অনেক ফোটাফুটি করে বেশি। এগুলো মাথায় রাখবেন, এগুলো ছোট ছোট টিপস, এগুলো মানে রান্না করতে করতে শেখা যায়। তো যারা নতুন রান্না করছেন, রান্না করবেন ভাবছেন কিভাবে করবেন, তাদের জন্য ছোট ছোট এগুলো টিপস, আর কিছুই না। এগুলো একটু লাল লাল হয়ে মানে ভাজা হোক, তারপর আমি ফিরে আসছি। আচ্ছা দেখুন, আলু পটলগুলো এই সময় এইরকম লাল লাল করে ভেজে আমি নিয়েছি। আর একটু ভাজবো, তার আগে আমি একটা মশলা রেডি করে দেবো। এখানে আমি দিয়েছি ওই 2 আঁটি মতন ধনেপাতা কুচি এখানে দিয়েছি, একটা মোটামুটি মিডিয়াম সাইজ থেকে একটু বড় একটা টমেটো দিয়েছি, এখানে 3-4 টুকরো রসুন দিয়েছি, আদা দিয়েছি ওরকমই 3-4 টুকরো আদা দিয়েছি। আমাদের ঝাল অনুযায়ী আমি এখানে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা দিয়েছি। এবারে আপনারা যদি চান এটাকে নিরামিষভাবে করবেন তাহলে রসুনটাকে স্কিপ করে যাবেন। আর আমি এখানে দেব একটু লবণ এখনকার মতন, দেব একটু হলুদের গুঁড়ো, আচ্ছা এই 1 চামচ মতন জিরে, আর একটু সামান্য। আর এখন যা মারাত্মক গরম, আমার মনে হয়
বেশি রসুন পেঁয়াজ এগুলো অ্যাভয়েড করাই ভালো আমার আমার মানে আমার চিন্তা ভাবনা অনুযায়ী। এবারে আমরা মাঝে মধ্যে একটু খেলে অসুবিধা নেই, তবে আপনারা চাইলে এটা নিরামিষ আকারে, টোটালি নিরামিষ আকারে রান্নাটা করতে পারেন। সেক্ষেত্রে এখানে আপনারা রসুনটাকে স্কিপ করে যাবেন। আচ্ছা, এখানে ধনেও দিয়ে দিলাম, গোটা ধনে। আর এখানে আমি সামান্য একটু ধনের গুঁড়ো দিচ্ছি, জাস্ট এই চামচে 1.5 চামচ মতো, ব্যাস। আর দেব একটু মিষ্টি। মিষ্টিটাও আপনারা স্কিপ করে যেতে পারেন, চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, আবার দিতেও পারেন। এটাকে পেস্ট করে ফিরে আসছি। আর একটা কথা বলে দিই, এখানে আমি একটু পেঁয়াজ অ্যাড করব, যেটা আমি এখনো দিইনি। হাফ টুকরো পেঁয়াজ আমি এখানে অ্যাড করব। আপনারা চাইলে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে পেস্ট করে নেবেন। আমি পেঁয়াজ হাফ টুকরো দিয়ে এটাকে পেস্ট করে ফিরে আসছি। আমার সুন্দর আলু পটলটা একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি। আর এই যে মশলা যে পেস্টটা করে রেখেছি, এবার আমি এটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আবারও বলে দিচ্ছি, রসুন পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারেন যদি টোটালি নিরামিষভাবে করেন। আর যদি একটু স্বাদ বাড়ানো, মানে একটু আমিষভাবে যদি করতে চান, তাহলে একটু ওই 3-4 টুকরো একটু রসুন দিয়ে দেবেন আর হাফ টুকরো মতন পেঁয়াজ দিয়ে দেবেন। আর এখানে ধনে পাতার জন্য আমার পেস্টের কালারটা দেখুন এইভাবে এসছে, দিয়ে দিলাম। আর যখন মশলা দেবেন তখন একদম গ্যাসটাকে সিম করে দেবেন। মশলা বাটার সময় কিন্তু কোনো রকম জল দিয়ে কিন্তু মশলাটা বাটবেন না। অলরেডি ধনে পাতা, পেঁয়াজ, টমেটো এখান থেকে জল বেরিয়ে যায়, ওই অটোমেটিক্যালি ওটা জলের কাজটা করে দিচ্ছে। সুতরাং জল দিয়ে একদম মশলা পেস্ট করবেন না, তাতে সুন্দর করে মানে মশলাটা বাটা হয়ে যায়। হয়ে গেল আমার মশলা দিয়ে দিলাম। আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো জল চিপে একেবারে মিক্স করে দিচ্ছি। জল সমেত কিন্তু একদমই সোয়াবিন দেবেন না, তাতে কড়াইয়ের গায়ে লেগে যায়। একদম জল নিংড়ে এইভাবে দিয়ে দেবেন। এবার সুন্দর মতন আস্তে ধীরে লো টু মিডিয়াম গ্যাসটাকে রেখে ভালো মতন কষিয়ে নেবেন। আর যখন আপনারা পটল আলুটাকে ভাজবেন, লো টু মিডিয়ামে রেখে আলু পটলটাকে ভেজে নেবেন। আপনারা একটা জিনিসও করতে পারেন, আলু পটলটাকে ভেজে সাইডে তুলে রাখলেন, তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আগে মশলাটা কষিয়ে তারপরে মানে আলু পটল সোয়াবিনটা দিয়েও কষাতে পারেন। তো ওইভাবেও করতে পারেন, আবার এইভাবেও করতে পারেন। এটা একটু কষে যা ভালো মতো কেড়ে আসছি। একদম পুরোপুরি ভাজা ভাজা হয়ে চলে এসেছে, একদম শুকনো শুকনো। আমি কি করব, আপনারা যদি কড়াইয়ে পুরো রান্নাটা করতে চান তাহলে মোটামুটি এটাতে জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আপনারা সেভাবে করতে পারেন। 10 থেকে 15 মিনিট সময় ধরে করতে পারেন। আমি এটা কি করব, এই কষানো তরকারিটা প্রেশার কুকারে দিয়ে আমি 1 থেকে 2টো সিটি দিয়ে দেবো।
এবার মশলা ধোয়া বাটির জলটা কড়াইতে দিয়ে একটু গরম করে নিয়ে, সামান্য, কড়াইটা তো আমার গরম আছে, একটু ঈষৎ উষ্ণ গরম করে নিয়ে এই জলটা আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি মোটামুটি একটা সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়েছি, ফাইনাল জল কিন্তু আমি এখনো দিয়ে দিই। এবার আমি 1 থেকে 2 সিটি দিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি প্রেশার কুকারে 2 সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দিয়েছিলাম, আমার একদম হয়ে গেছে। আমি কড়াইতে আবারও এটাকে ট্রান্সফার করে নিয়ে যেটুকুন আমার ঝোলের জন্য দরকার সেটুকু আমি ঝোল মানে জল দিয়ে দিয়েছি। এবার আরও একটু শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরে লাস্ট আমি কসুরি মেথি দিয়ে রান্নাটাকে নামিয়ে নেব। আর একটু ফুটে যাক, আর আরও একটু জল শুকিয়ে আসুক, আমি ফিরে আসছি। আচ্ছা দেখুন বন্ধুরা, আমার মোটামুটি ঝোল একেবারে একদম শুকিয়ে নিয়েছি। আপনারা যদি চান এর থেকে আরও একটু ঝোল রাখবেন তাহলে রাখতে পারেন, আর যদি চান যে একটু মাখা মাখা মানে তরকারিটা খাবো তাহলে কিন্তু এই রকম যখন অবস্থায় চলে আসবে তখন আপনারা গ্যাসটাকে অফ করে দেবেন। এবার আমি যেটা করব, একটু কসুরি মেথি নিয়ে এভাবে হাতের মধ্যে ডুলে ছড়িয়ে দেবো উপর থেকে, আর এইভাবে একটুখানি জাস্ট মিশিয়ে নেব। এবার আপনারা বলতেই পারেন যে ধনে পাতা দিয়েছি আবার কসুরি মেথি দিচ্ছি। দেখুন, ধনে পাতার একটা ফ্লেভার আছে আর কসুরি মেথির তার নিজের আর একটা ফ্লেভার, তো দুটো ফ্লেভার মিক্স আপ করে একটা সুন্দর মানে ফ্লেভার তৈরি হয়ে যায়, যেটা তরকারিতে স্বাদটা আরও একটু বেশি বাড়িয়ে দেয়। তো আপনারা চাইলে কসুরি মেথিটা লাস্টে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা তো অলরেডি ধনে পাতা দিয়েই দিয়েছেন। হ্যাঁ, এবারে আমি এটাতে আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম যাতে তরকারির টেস্টটা আর একটু দ্বিগুণ বেড়ে যায়। তো এইটাই বলার। এবারে আমার তরকারির আলু পটল সোয়াবিনের তরকারির ফাইনাল লুক এইটা আমার, এটা নামিয়ে নেওয়ার পালা। যদি আপনাদের এই রকম পদ্ধতিতে রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইটাই আমার বলার, যে প্রত্যেকটা রান্নার যেভাবে আমি দেখাচ্ছি একবার হলেও আপনারা ট্রাই করুন, তারপর আমাকে কমেন্টে জানান। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আজকের মতন আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যা গরম সাবধানে থাকবেন, বেশি পরিমাণে জল মানে লিকুইড জাতীয় খাবার খাবেন, ইলেকট্রল খাবেন, গ্লুকোজ খাবেন, এই সমস্ত খাবেন। তাই আজকে এই বলে শেষ করছি, আবারও দেখা হবে আগামীকাল কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।